নমস্কার। আজ আমরা খ্রিস্টীয় শেষকালবিদ্যা বা এসকেটলজি নিয়ে একটা বেশ অন্যরকম আলোচনায় ঢুকছি। নমস্কার। আমাদের কাছে একটা নির্দিষ্ট উৎস আছে, 316 কমব্যাক পিডিএফ ফাইলের কিছু অংশ, আর এটা শেষকাল নিয়ে একটা খুব নির্দিষ্ট দৃষ্টিকোণ তুলে ধরে। হ্যাঁ, এই পাঠ্যটাতে আমরা দেখছি শূন্যস্থান পর্ব বা গ্যাপ পিরিয়ড, তারপর ধরুন সৃষ্টির দিনের সাথে সহস্রাব্দের একটা যোগসূত্র। হ্যাঁ, ওটা বেশ ইন্টারেস্টিং। অবশ্যই। আর প্রথম ফল সংগ্রহের ধারণা, শেষ সময়ের ঘটনা প্রবাহ, এই সব নিয়ে নিজস্ব ব্যাখ্যা দেওয়া হয়েছে। ঠিক। তো এই ধারণাগুলো শুনলে বেশ কৌতূহল হয়, আবার একটু জটিলও লাগে। তা তো বটেই। আমাদের আজকের লক্ষ্য থাকবে এই নির্দিষ্ট টেক্সটার ভেতরের মূল ভাবনাগুলোকে যতটা সম্ভব সহজ করে আলোচনা করা, যাতে এর যুক্তিগুলো আর সিদ্ধান্তগুলো বোঝা যায়। একদম। আর এটা মনে রাখা দরকার, এটা একটা ধর্মতাত্ত্বিক বিশ্লেষণ, নির্দিষ্ট কিছু বাইবেলের পদের উপর ভিত্তি করে এর নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। বেশ, তাহলে শুরু করা যাক। এক এক করে বিষয়গুলো দেখি। প্রথমেই যে ধারণাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হলো এই শূন্যস্থান পর্ব, কোরিয়ান ভাষায় যেটাকে বলা হচ্ছে কোংব্যাক্কি। এই উৎসের চোখে এই সময়টা ঠিক কি, এর তাৎপর্যটা কোথায়? দেখুন, এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী শূন্যস্থান পর্ব শুরু হচ্ছে পেন্টেকস্টের দিন থেকে। যেদিন পবিত্র আত্মা নেমে এলেন। হ্যাঁ, যেদিন পবিত্র আত্মা প্রথমবার নেমে এলেন, যাকে এখানে প্রথম বৃষ্টি বলা হচ্ছে। আর এই পর্বটার শেষ ধরা হচ্ছে সিংহা ফুকার পর্ব বা ফিস্ট অফ ট্রাম্পেটসের ঠিক আগে, যখন শেষ বৃষ্টি আসবে। তার এই দুই ঘটনার মাঝের সময়টা। ঠিক তাই, এই মধ্যবর্তী সময়টাই হল শূন্যস্থান পর্ব। এইটা তো তাহলে বিশাল একটা সময়, প্রায় 2000 বছর। উৎস কি বলছে এই সময়টাতে ঠিক কি ঘটছে? এটা কি শুধুই অপেক্ষার সময়? না না, শুধু অপেক্ষা নয় মোটেও। উৎস এটাকে দেখছে একটা খুবই অ্যাক্টিভ পিরিয়ড হিসেবে। একে বলা হচ্ছে ঈশ্বরের চাষাবাদের সময়। চাষাবাদ মানে? মানে ধরুন, ঈশ্বর যেন তার বাক্যের বীজ বপন করছেন এই সময়টাতে। আর এই চাষের ফসল কারা? বিশ্বাসী মানুষেরা, যাদের মধ্য থেকে তিনি প্রথম ফল বা কোরিয়ান পরিভাষায় ছাদ্যিয়লমে সংগ্রহ করছেন। প্রথম ফল কথাটা বেশ প্রতীকী লাগছে। এই উৎসের ব্যাখ্যায় কারা এই প্রথম ফল? কোনো নির্দিষ্ট গোষ্ঠী, নাকি এটা একটা আধ্যাত্মিক অবস্থা বোঝাতে চাইছে? উৎস এখানে কয়েকটা একই অর্থের শব্দ ব্যবহার করেছে। এই প্রথম ফলরাই হলেন ঈশ্বরের প্রতিমূর্তি ধারণকারী মানুষ। ও, এরাই শহীদ সাক্ষী বা সুনগোজঙিন, এরাই ঈশ্বরের সন্তান বা হানানিমে আদল। এমনকি এদেরকেই খ্রিস্টের নববধূ বা মণ্ডলী চার্চ হিসাবেও দেখা হচ্ছে। আচ্ছা। আর বিশেষভাবে প্রকাশিত বাক্যের 14 অধ্যায়ের কথা উল্লেখ করে 1,44,000 জনের কথা বলা হয়েছে, যারা কিনা মানবজাতির মধ্য থেকে ঈশ্বর আর মেষ শাবকের জন্য প্রথম ফল হিসেবে উৎসর্গীকৃত। তার ঈশ্বরের বিশেষ ফসল বলতে যা বোঝায়। একদম, অনেকটা সেরকমই। এই ধারণাটা তাহলে এই উৎসের ব্যাখ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার একটু সময়ের হিসাবটার দিকে তাকাই। এখানে সৃষ্টির দিনগুলোর সাথে 1000 বছরের একটা সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে। এটা তো বেশ অবাক করার মতো। হ্যাঁ, এটা এই উৎসের ব্যাখ্যার একটা বলা যায় ভিত্তি। এর সোর্স হল বাইবেলের প্রেরিত পিতরের দ্বিতীয় পত্র। পিতরের লেখা। হ্যাঁ, পিতরের লেখা 3 অধ্যায়ের 8 পদ। সেখানে বলা আছে, প্রভুর কাছে একদিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর একদিনের সমান। ও আচ্ছা, একদিন সমান 1000 বছর। ঠিক। আর এই সূত্রটা এখানে বেশ আক্ষরিকভাবে ব্যবহার করা হয়েছে। সৃষ্টির প্রত্যেকটা দিনকে এক একটা সহস্রাব্দের সাথে জুড়ে যাওয়া হয়েছে। যেমন ধরুন চতুর্থ দিনের ব্যাপারটা, সেদিন তো সূর্য সৃষ্টি হয়েছিল। এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? ঠিক। আর উৎস বলছে, দেখুন, আসল সূর্য বা জ্যোতি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট। আচ্ছা। তিনি পৃথিবীতে এসেছিলেন কখন? চতুর্থ সহস্রাব্দের প্রায় শেষের দিকে, আদম সৃষ্টির আনুমানিক ৩,৯৬৬ বছর পর। হ্যাঁ, এই ব্যাখ্যাটা এভাবেই সময়টাকে ধরেছে। যুক্তিটা হলো, যেমন চতুর্থ দিনে তৈরি হওয়া সূর্য দিন আর রাতের পার্থক্য তৈরি করে, তেমনি যিশু এসে আধ্যাত্মিক আলো আর অন্ধকারের তফাৎটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি শুধু আলো নন, তিনি হলেন বীজ বহনকারী পুরুষ, অর্থাৎ কিনা ঈশ্বরের জীবন্ত বাক্য। এই সময় গণনাটা অবশ্য এই ব্যাখ্যার নিজস্ব। বুঝতে পারছি। তাহলে পঞ্চম আর ষষ্ঠ দিনে কি হলো, যখন পশু আর মানুষ সৃষ্টি হলো? সেই সময়কালটাকে কিভাবে দেখা হচ্ছে?
ওই একই ফর্মুলায় পঞ্চম আর ষষ্ঠ দিনকে মেলানো হচ্ছে পঞ্চম আর ষষ্ঠ সহস্রাব্দের সাথে। এই সময়টা শুরু হচ্ছে যিশুর জন্মের পর থেকে, মানে মোটামুটি 1 খ্রিস্টাব্দ থেকে 2000 খ্রিস্টাব্দ পর্যন্ত। মানে আমাদের এই পরিচিত সময়টা। হ্যাঁ, এই যুগেই বিশেষ করে পেন্টেকস্টের পর থেকে পবিত্র আত্মা পৃথিবীতে নেমে আসেন এবং কাজ করতে শুরু করেন। আর এখানেই কি সেই প্রথম ফল তৈরি হওয়ার ব্যাপারটা ঘটছে? আপনি আগে বলছিলেন বিশ্বাসীদের রূপান্তরের কথা। উৎস কি বলছে? একজন সাধারণ বিশ্বাসী থেকে কিভাবে এই ঈশ্বরের প্রতিমূর্তিতে ওঠা যায়? হ্যাঁ, ঠিক এই পঞ্চম আর ষষ্ঠ সহস্রাব্দ, এই সময়টাতেই সেই রূপান্তরের প্রক্রিয়াটা ঘটছে বলে উৎসটি মনে করে। এখানে একটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট উল্লেখ করা হয়েছে। গীত সংহিতা বা উপদেশকের কিছু পদের ছায়া ধরে বলা হচ্ছে, মানুষ উপলব্ধির অভাবে শুরুতে অনেকটা পশুর মতোই থাকে। মানে চেতনা বা বোধের দিক থেকে। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু পবিত্র আত্মার কাজের ফলে এই দীর্ঘ সময় ধরে বিশ্বাসীরা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকেন। এই পরিবর্তনটা কিভাবে হয়? এটা কি এমনি এমনি হয়ে যায়? উৎস বলছে এটা পবিত্র আত্মার কাজ, ঠিকই, কিন্তু বিশ্বাসীর নিজেরও একটা ভূমিকা আছে, একটা সক্রিয় অংশগ্রহণ দরকার। যেমন ধরুন রোমিও 8:29 অনুযায়ী বিশ্বাসীদের ঈশ্বরের ছেলের মতো হতে হবে, মানে খ্রিস্টকে অনুকরণ করতে হবে। আবার 1 পিতর 2:21 অনুযায়ী খ্রিস্টের পথ অনুসরণ করে নিজেদের ক্রুশ বইতে হবে, মানে দুঃখ ভোগে রাজি থাকতে হবে। মানে কষ্ট স্বীকার করতে হবে। হ্যাঁ, তারপরে ইফিসীয় 1.5 অনুযায়ী তারা ঈশ্বরের পূর্বপরিকল্পনা অনুসারে যিশুর মাধ্যমে দত্তক সন্তান হওয়ার অধিকার পান। আর 2 করিন্থীয় 4.4 অনুযায়ী খ্রিস্টই হলেন ঈশ্বরের প্রতিমূর্তি, তার মাধ্যমেই বিশ্বাসীরা সেই প্রতিমূর্তিতে রূপান্তরিত হন। এটা একটা গভীর আধ্যাত্মিক জার্নি আর কি। আচ্ছা, শহীদ সাক্ষী বা সুনগিউজোঙিন, এদের ভূমিকাটা ঠিক কোথায় এখানে? এরা কিভাবে এই প্রতিমূর্তি হওয়ার ধারণার সাথে যুক্ত? উৎস শহীদ সাক্ষীদের এই প্রক্রিয়ার একদম চূড়ান্ত উদাহরণ হিসাবে দেখছে। তারা শুধু খ্রিস্টকে অনুকরণ করেন তাই নয়, তারা ঈশ্বরের আজ্ঞা মানার জন্য মৃত্যুকেও মেনে নেন, জীবন দিয়ে দেন। হ্যাঁ, এর মাধ্যমে তারা আসলে প্রমাণ করেন যে ঈশ্বরের বাক্য বা আজ্ঞা জীবনের চেয়েও দামি। তারা মৃত্যুকে জয় করেন আর ঈশ্বরের প্রতিমূর্তি ধারণের একটা জীবন্ত অথবা বলা ভালো মৃত্যুঞ্জয় প্রমাণ হয়ে ওঠেন। এই যে মৃত্যুকে জয় করার মনোভাব, এটাই ঈশ্বরের প্রতিমূর্তি হওয়ার একটা জরুরি অংশ বলে মনে করা হচ্ছে এখানে। বোঝা গেল। বেশ গভীর ব্যাখ্যা। তাহলে এই যে দীর্ঘ শূন্যস্থান পর্ব আর বিশ্বাসীদের ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া, এটার পর শেষকালের ঘটনাগুলো কিভাবে সাজানো হয়েছে এই উৎসে? আপনি বলছিলেন 2024 নিয়ে একটা বিশেষ ইঙ্গিত আছে। হ্যাঁ, উৎসটি এখানে যোহানের লেখা সুসমাচারের 2য় অধ্যায়ের ঘটনাটাকে, মানে কানা বিয়েবাড়ির ঘটনাটাকে বেশ প্রতীকী অর্থে ব্যবহার করেছে। জলের পাত্রের ঘটনাটা। হ্যাঁ, ঠিক। সেখানে যেমন জলের পাত্রগুলো একদম কানায় কানায় ভরে যাওয়ার পর যিশু জলকে দ্রাক্ষারসে পাল্টে দিয়েছিলেন, তেমনি এই ব্যাখ্যা অনুযায়ী 2024 সাল নাগাদ ষষ্ঠ সহস্রাব্দের সময়কালটা যেন সেই পাত্রের মতো ভরে উঠেছে, পূর্ণতায় পৌঁছেছে। তার মানে এর ভেতরের কথাটা হলো বর অর্থাৎ খ্রিস্টের আবার আসার সময় খুব কাছে চলে এসেছে। পাত্র পূর্ণ, এবার কিছু একটা মিরাকল বা অলৌকিক কিছু ঘটার পালা। সময়ে আসন্ন এই ধারণার পর ঘটনা প্রবাহটা কি দাঁড়ায়? যখন ওই 1,44,000 প্রথম ফল সংগ্রহ শেষ হবে, তারপর কি? উৎসটির মতে যেই মুহূর্তে ওই 1,44,000 জন মানে শেষ প্রথম ফল সংগৃহীত হবেন, ঠিক তখনই সিংহাধ্বনি শুরু হবে। আর এরপরই শুরু হবে সেই খুব আলোচিত শেষ সপ্তাহ, কোরিয়ান ভাষায় মাজিমাক ইল ইরে। এই শেষ সপ্তাহ, এটা কি দানিয়েলের ভাববাণীতে বলা সেই 70তম সপ্তাহ? অনেক ব্যাখ্যাতেই তো এর কথা শোনা যায়। হ্যাঁ, এটা দানিয়েলের সেই 70তম সপ্তাহই। তবে এই উৎসের বিশেষত্ব হল এর টাইমিং নিয়ে। বলা হচ্ছে এই সপ্তাহটা শুরু হবে শূন্যস্থান পর্ব শেষ হওয়ার পরে। ও পরে? হ্যাঁ, পরে, এবং ষষ্ঠ সিংহাধ্বনির সাথে সাথে। আরও নির্দিষ্ট করে বললে 1,44,000 জন চিহ্নিত হওয়ার পরই এই সপ্তাহ শুরু হবে। আর এটাই হবে পশুর, মানে বাইবেলের বিস্টের শাসনের সূচনা। এই ক্রমটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর প্রকাশিত বাক্যে যে 7টা সিলমোহর খোলার কথা আছে, সেগুলোর ব্যাপারে এই উৎসের ব্যাখ্যা কি? সেগুলো কি এই শেষ সপ্তাহের অংশ নাকি তার আগেই ঘটবে? এইটা একটা খুব জরুরি প্রশ্ন, কারণ এটা নিয়ে নানা রকম মত আছে। কেউ কেউ ভাবেন এই শিলমোহরগুলো গত 2000 বছর ধরে একটু একটু করে খোলা হচ্ছে,
কিন্তু এই নির্দিষ্ট উৎসটির লেখকের মত অন্যরকম। কি রকম? তিনি মনে করেন এই 7টা শিলমোহর খোলা শুরু হবে সম্ভবত শেষ সপ্তাহের ঠিক আগেই, খুব অল্প সময়ের মধ্যে, পরপর, আর একবার খোলা শুরু হয়ে গেলে তার থামানো যাবে না বা আগের অবস্থায় ফেরা যাবে না, অনেকটা ডমিনো পড়ার মতো। আর এই শিলমোহর খোলার ঘটনাগুলো কি মথি 24 অধ্যায়ে যিশুর বলা শেষকালের লক্ষণের সাথে জড়িত? মানে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এই সব? একদম। উৎস এই কানেকশনটা খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে। মথি 24 অধ্যায়ে যে বলা হয়েছে যুদ্ধ, এক জাতির বিরুদ্ধে আরেক জাতি উঠবে, দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, ভূমিকম্প হবে, বিশ্বাসীদের ওপর অত্যাচার আসবে, এই সব কিছুই শিলমোহর খোলার সাথে সাথে ঘটতে থাকবে। তার মানে এগুলোই সেই শিলমোহর? হ্যাঁ, যেমন চতুর্থ শিলমোহর খোলার পর পৃথিবীর 1/4 মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। উৎস জোর দিয়ে বলছে যখন এই ঘটনাগুলো ঘটতে শুরু করবে তখন পৃথিবীতে আর লম্বা সময়ের জন্য শান্তি বা স্থিতিশীলতা ফিরিয়ে আনা যাবে না, কারণ তখন শেষ সপ্তাহ একেবারে দরজার কাছে। প্রকাশিত বাক্যের শুরুতে এশিয়া মাইনরের 7টা মণ্ডলীর কাছে চিঠি পাঠানোর কথা আমরা পাই। এই উৎসে সেগুলোর কোনো বিশেষ মানে আছে কি? হ্যাঁ, আছে, এবং সেটাও বেশ প্রতীকী ব্যাখ্যা। একদিকে যেমন এগুলো যোহানের সময় সত্যিই থাকা 7টা মণ্ডলী ছিল, তেমনি উৎস অনুসারে এগুলো গত 2000 বছর ধরে মণ্ডলীর মানে চার্চের সামগ্রিক আধ্যাত্মিক অবস্থার পরিবর্তনকেও দেখায়। কিভাবে? মানে শুরুটা হয়েছিল ইফিসীয় মণ্ডলীর মতো, প্রথম ভালোবাসা, সব ঠিকঠাক, কিন্তু সময়ের সাথে সাথে অবস্থা পাল্টাতে থাকে, আর শেষ অবস্থাটা হবে লায়োদীয়কীয় মণ্ডলীর মতো। লায়োদিকেয় মণ্ডলীর বৈশিষ্ট্য কি ছিল জানো? প্রকাশিত বাক্য অনুযায়ী লাইদিকেও মণ্ডলী ছিল মানে না গরম না ঠান্ডা, একটা মাঝামাঝি, আত্মসন্তুষ্ট আর আপোষমূলক অবস্থায়। তারা ভাবত তাদের সব আছে, আমরা ধনী, কিন্তু আধ্যাত্মিকভাবে তারা ছিল আসলে দরিদ্র, অন্ধ আর নগ্ন। ওহ আচ্ছা। উৎস বলছে যখন বিশ্বজুড়ে মণ্ডলীর অবস্থা এই লাইদিকেও দশায় পৌঁছাবে, সেটাই হবে শেষ সপ্তাহ শুরু হওয়ার ফাইনাল সিগন্যাল। তাহলে খ্রিস্টের পুনরাগমনের ঠিক আগের পরিস্থিতিটা দাঁড়াচ্ছে মণ্ডলীর মধ্যে একটা আধ্যাত্মিক অবক্ষয়। আর থিসলনিকীয়দের প্রতি লেখা চিঠিতে পৌল তো আরও 2টো ঘটনার কথা বলেছিলেন, একটা বড় রকমের বিশ্বাস ত্যাগ বা অ্যাপোস্টাসি, আর অধর্মের ব্যক্তি বা ম্যান অফ ললেসনেসের আবির্ভাব। সে বিষয়ে উৎস কিছু বলছে? হ্যাঁ, উৎসাহ এই দুটো বিষয়কেও শেষকালের ঘটনা প্রবাহে যোগ করেছে। পৌলের কথা সূত্র ধরেই বলা হচ্ছে, খ্রিস্টের আবার আসার ঠিক আগে মণ্ডলীর ভেতরে একটা বিরাট বিশ্বাস ত্যাগ ঘটবে, মানে অনেকে বিশ্বাস ছেড়ে দেবে, আর সেই বিভ্রান্তির সময়ই আসবে অধর্মের ব্যক্তি বা বিনাশের সন্তান। এই লোকটা কে? এই ব্যক্তি শেষ সপ্তাহের সময়ে ক্ষমতা পাবে, অনেক অলৌকিক কাজ দেখাবে, এমনকি নিজেকে ঈশ্বর দাবি করে ঈশ্বরের মন্দিরে বসবে। কিন্তু তার রাজত্ব বেশি দিন টিকবে না। খ্রিস্ট যখন আবার আসবেন তখন তাকে তার মুখের নিঃশ্বাসের দ্বারা ধ্বংস করবেন। আচ্ছা, এই সব ঘটনা, সিলমোহর খোলা, শেষ সপ্তাহ, অধর্মের ব্যক্তির শাসন, এগুলোর চূড়ান্ত পরিণতি কি হবে এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী? চূড়ান্ত পর্যায়ে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। প্রথমত, শহীদ সাক্ষীদের প্রথম পুনরুত্থান হবে। এটা শুধু মৃতদের বেঁচে ওঠা নয়, উৎস বলছে তাদের পুনরুত্থান হবে ঈশ্বরের আজ্ঞার সত্যতার প্রমাণ। কিভাবে? মানে যারা ঈশ্বরের জন্য জীবন দিয়েছেন তারাই প্রমাণ করবেন যে ঈশ্বরের পথটাই ঠিক ছিল, আর এটাই হবে শেষ বিচারের ভিত্তি। দ্বিতীয়ত, শয়তানের বিচার হবে। উৎস তাকে আজাজেল শয়তান বলছে, আর তাকে মরুভূমির অতল গহ্বরে ফেলে দেওয়া হবে। তৃতীয়ত, দানিয়েলের 70 সপ্তাহ পূর্ণ হবে। আর এই সব কিছুর পর মানবজাতির জন্য শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে? এই পুরো পর্বটা শেষ হবে প্রায়শ্চিত্ত পর্ব বা ডে অফ অ্যাটোনমেন্টের পরিপূর্ণতার মাধ্যমে। এরপর শুরু হবে 1000 বছরের রাজ্য, মানে মিলেনিয়াল কিংডম। 1000 বছরের শান্তি। হ্যাঁ, উৎস এই সময়টাকে সৃষ্টির 7ম দিনের সাথে তুলনা করছে, বিশ্রামের দিন। এটা হবে 7ম সহস্রাব্দের বিশ্রাম। ইহুদিদের যে তাম্বু পর্ব বা ফিস্ট অফ টাবারনাকলস আছে, যার মানে হল ঈশ্বরের তার লোকেদের সাথে বাস করা, সেটাও এই 1000 বছরের রাজ্যে পূর্ণতা পাবে বলে ব্যাখ্যা করা হয়েছে। এটা হবে ঈশ্বরের চূড়ান্ত বিশ্রাম, মানে কোরিয়ান ভাষায় আংশিক, যখন ঈশ্বর তার সৃষ্টির সাথে শান্তিতে বাস করবেন। সত্যি, এটা একটা
খুব বিস্তারিত আর বেশ গোছানো একটা ব্যাখ্যা। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, আজ আমরা খ্রিস্টীয় শেষকাল বিদ্যা নিয়ে একটা নির্দিষ্ট উৎসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, আমরা দেখলাম এই ব্যাখ্যা কিভাবে সৃষ্টির দিনগুলোকে হাজার বছরের সাথে মিলিয়ে একটা টাইমলাইন তৈরি করেছে, কিভাবে বিশ্বাসীদের পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার কথা বলেছে, হ্যাঁ। আর কিভাবে শূন্যস্থান পর্ব, প্রথম ফল, ওই 1,44,000 জন, শেষ সপ্তাহ, 7টা সিলমোহর আর 7টা মণ্ডলীর মতো ধারণাগুলোকে এক সুতোয় গেথে শেষকালের একটা ছবি তুলে ধরেছে। একদম। এই আলোচনাটা নিঃসন্দেহে অনেক ভাবনার খোরাক দেয়। এই উৎসের নিজস্ব যুক্তি আর ব্যাখ্যার ধারাটা বেশ কৌতূহল জাগানোর মতো। ঠিক। আর যদি এই ব্যাখ্যাটাকে অনুসরণ করা হয়, যেখানে বলা হচ্ছে 2024 সাল নাগাদ সময়টা সেই কানায় কানায় পূর্ণপাত্রের মতো হয়ে উঠেছে, তাহলে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। কি প্রশ্ন? যারা এই নির্দিষ্ট ব্যাখ্যাটাকে সত্যি বলে মানেন বা অনুসরণ করেন, তারা এরপর ঠিক কোন লক্ষণ বা ঘটনার দিকে বিশেষভাবে নজর রাখতে পারেন তাদের চারপাশের দুনিয়ায়? এই প্রশ্নটা কিন্তু কোনো ভবিষ্যদ্বাণী করার জন্য নয়, না না, তা নয় অবশ্যই। বরং এই উৎসের যে যুক্তির ধারা, সেটাকে বাস্তব পর্যবেক্ষণের সাথে মিলিয়ে দেখার একটা এক্সারসাইজ হিসেবে ভাবা যেতে পারে আর কি।